আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কিন্তু ধরা নতুন ধান কাটবো। আমাকে না এই বছরে কিন্তু নতুন ধান, বুঝছেন? এই নতুন ধান তুলিবার জন্য কিন্তু এই এত কিছু সময় আজকে নিয়ে কিন্তু আমার নতুন যেহেতু ধান কাটেছে, 3-4টা পাইট নিছি, এরা কিন্তু ধান কাটেছে। আর মুই কিন্তু এই যে বেলা এখন 10টা বাজে, ওরা কিন্তু সকালে গেছে ধান কাটিবার। আর মুই বেলা যখন 10টা বাজে তখন কিন্তু হন হন করি হাঁটি ধান বাড়ির আলিগুলা দিই, বুঝছেন? আর আসিয়া কিন্তু এই যে তোমাকে দেখাচ্ছে এখন আমার এই যে বাংখুয়া, আমরা কিন্তু বাংখুয়াত করে ধান উবাই দড়ি আছে। আর এই যে আঠিগুলা তোমাকে দেখাও। আর এই যে পাথারের মাঝখানে কিন্তু অনেকগুলা ধান এখন পাকি বাকি আছে, এলে কিন্তু কাঁচা আছে। এলে কিন্তু আমার সপ্তাশি ধান লাগাইছি, অনেকজনে 28 মিনিকেট, আরও আছে অনেকগুলা ধান। এলে কিন্তু মানে ধান পাকিছে, বুঝছেন? অনেক জায়গাত কিন্তু অনেক রকমের ধান লাগাইছে। এবার এই পাথারত কিন্তু হামারে কিনা ধান কিন্তু আগত পাকিছে, হারাই কিন্তু আগত কাটিছে। অনেকজনে কিন্তু পাকিছে, আমার কিন্তু আমার আগত কিন্তু কাটিয়ে পারে নাই, কিন্তু হারাই কিন্তু আগত কাটিছে, বুঝছেন? কদিন ধরে কত পানি হচ্ছে, মানে দিনের ভর দিন দিন রাত পানি হইতে আছে। আজকে কিন্তু খরা ধরছে, আর এই খরাতে কিন্তু ধান কাটা শুরু করছি। আজ যে তোমাকে আঠিগুলা দেখাও, এই আঠিগুলা একজন হাফ কেজি, কাউ 1 কেজি, কাউ 1 পোয়া, বুঝছেন? মানে বোদং বোদং আঠি কাটিছে, বুঝছেন? মানে কারো আঠি কারো সাইজ নাই। এই যে মুই ধান ধান কাটিবার আইসো নাই, আমাকে না 3টা পাইট নিচ্ছে আমার বাড়ির ধান। এই জন্যে মুই ধান যেহেতু কাটির আইসো নাই, মোর না সমস্যা চলছে। এই জন্যে কিন্তু এরা মুখ আখলে কাদো দিয়ে আখলে মানে গা পাওয়া শ্বাস করে দিল, মানে আমার গা পাওয়া খেলে আলুর ডাল পাড়াশাক করে ফেলাইছে। এই জন্য কাপড় চাপড় মানে খুলবার জন্য বাড়ি আনো, আসে ভাতিজা দেখাবানো, ভাতিজা শুধু একসাথে গেল, কী হয়েছে স্যার, তোমাক কাদো মাইছে, চলো একসাথে। এই যে ইতিমধ্যে ভাতিজা কিন্তু চুরি চামানি করে ফেলাল, মানে শক্তি নিল, এনার্জি করে নিল। এই এনার্জি নিয়ে মো কিন্তু চলি আনো আসিয়া। এই যে আসিয়া, এই যে দুইটা কিন্তু মোর জামাই হয়, মানে ভাইস্তাও হয়। এই যে এমাগিলা খেলে মনে করে যে এই ধান কাট ধান কাট, মানে টাকাটুকু 1 টাকা দিন, মানে টাকা ধান যদি না কাটেন টাকা 1 টাকা পাইবেন না, বুঝছেন? মানে ভালো করে ধান কাট, ভালো করে ধান কাট, এই ঘরে ধান কাট, ঘরে ধান কাট, এই কথা কছে, বুঝছেন? এই যে কইতে টাকা দিয়ে মুয়ে ফাঁসি গেছু, মানে মুখে এখন মুখ দ্বারায় ধান কাট আছে, বুঝছেন? আর কী করিম, কবার কিছুই না পাও, মানে কোয়ার কোনো আস্থা ঘাটে নাই। মানে এমার জ্বালা আমি আর পাসো না, মানে মুই আনু ভিডিও করিবার, আর এই যে মুখ কাদো মাখাইছে এই জন্য আমার ব্যবস্থা করিবার জন্য, আর মরে ফির মুখে ব্যবস্থা করলে আমার এই যে চার্জ নেই মোবাইলের, চার্জ দেওয়ার জন্য চাষাবাদি যে আবার বাড়ি গেল। আসে বোতলে পানি দেখো এরা ধান উবা শুরু করে দিছে, হরা 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 করে এসেছে, মানে মারলি কাঁচা রাস্তা একলে ফাটি ফুটি আসেছে, মানে ধান থুইবে আমার এই জায়গা, বুঝছেন? আর এইটা জায়গা কিন্তু আমার মসজিদ, এইখানে কিন্তু মসজিদের নিচত কিন্তু আমার দুই পাশে দুইটা রাস্তা আছে বাড়ির, এই গ্রামের আমার এই পাড়ার। এইখানে কিন্তু এসে ধানগুলা থুইছি, পানি ধরে দিনে যদি পানি আসে, এই জন্য কিন্তু এই পানিগুলা দিন মানে ধানগুলা না ভেজে, এই জন্য কিন্তু এই জায়গা রাখিছি, বুঝছেন? আর আমার এই 3টা পাইট কিন্তু ভার বাঙ্ক নিয়ে কিন্তু এই ধান উবার জন্য, বুঝছেন? আর এই জমিটা কিন্তু কয় কয় কাঠা হবে জানেন? 9 কাঠা জমি কিন্তু, 8 কাঠার একটু বেশি বেশি, 9 কাঠা ধরা যায়। মানে এই 9 কাঠা জমি কিন্তু 3 জনে কাটি ফেলাইছি, বুঝছেন? এইরকম গরমের দিন আর ওইত কিন্তু এখানে মানে তাওয়ালিং ফাড়া ওইত, এত পরিমাণ ওইত, মানে খুবই ওইত, বুঝছেন? মাথা খালি টলমল টলমল করছে, বুঝছেন? আর এই ওইদিতে কিন্তু ধান কিলা কাটিয়ে কিন্তু উভিয়ে নাকবে। আর মাঝখানে মুই যে ভিডিও করছে মুইয়ে খালি ফাঁসি যাবো বারবার, বুঝছেন? মানে এত পরিমাণ ফাঁসি যাওয়া, মানে ফাঁসতে আসো। এই যে ভিডিও করছো দেখিয়া এই যে মোক ধানের ভার উভিন না গেছে, আর আমি টঙ্কর বঙ্গ টঙ্কর বঙ্গ টঙ্কর বঙ্গ কইতে আসো ধান উভিন না, মানে কেখিরি বাড়ি ধান উবাসো, মানে ধানের ভারটা নিগিবারে নাকবে না পারলে এবার মোর ভিডিও হইবে না, তোমার ভিডিও বলে করে দিবে না, মানে বুঝছেন? এখন ভিডিও করিবারে না পারো, এই পাশে মানে ধানে ভার উভিরও মানে থুবারও না পাও, মানে কোন পাশে না যাই কোন পাশে রাস্তাঘাট খুঁজি না পাও। এই যে ধান টান আনি থুনু, মানে ভারী লাগিছে এত পরিমাণ। এই যে ভারী লাগার পরে এই যে থুইনো, থোয়ার পরে এখন ওই দিন কিন্তু ধান মারল না, মানে ধানগুলা কাটি থুইনো, 8 কাঠা মাটি 9 কাঠা মাটি কাটি থুইছি, ধান টান মারবো না। পরের দিন আরও 8 কাঠা মাটি আছে, এলে কাটমো, এলে কাটি একটা কিন্তু ধান মারবো। এই যে আমার মেশিন আইছে, এখন মেশিন না দিয়ে লাড়া নাইতে আছে নাইতে, মানে মেশিনগুলো ধান দিতে আসি, আর মেশিন খাইতে আছে ধান খাইতে আছে। আর খাওয়ার পরে ধান কিন্তু ওগলে বার করেছে। এই যে ধান মারা হল, এই যে কারি পল এক জায়গাত পল, এই যে মনে করেন ধানের বস্তা 14-15টা বস্তা হয়ে গেছে। এখন কি করবেন? এখন তো আছে যে মনে করেন ধানের বস্তা নিগিল নেবে, কারিগুলা নিগিল নেবে, যেহেতু এখন আর কি করবেন, পাড়ার ভেতর বাড়ি, এখন আস্থাপত্র নাই। এখন এই পাড়ার এক মাথা মনে করেন যে এই যে ধানগুলো মারাই করে নেবে, এখন খেয়ার খড়ি পলগুলো আছে, এলা ধানগুলো আছে, এলা ঢয়া নিগিল লাগবে। এখন তো খাটুনি বেশি হইবেই। এই কায় কায় মন মতন ধান আনছে না আনছে এগুলো কন্ত না মুখ।